নমস্কার। আমাদের সকলের স্বপ্ন থাকে বড় হয়ে কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা বিজ্ঞানী। অনেকের স্বপ্ন ছিল কেউ হিমালয়ের শিখরে পা দেবে, কারো স্বপ্ন ছিল সে চাঁদে পৌঁছে যাবে, সেটাও সম্ভব হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত মঙ্গল গ্রহে যাবার স্বপ্ন বা ভরসা, মঙ্গল গ্রহে যাবার মতন সাহস কেউ দেখায়নি, সেই স্বপ্ন কেউ ভাবেনি। কিন্তু এলিজা কার্জন সে ভেবেছে তার স্বপ্ন সে মঙ্গল গ্রহে পৌঁছে যাবে। লাল গ্রহের দেশ মঙ্গলে, পৃথিবী ছেড়ে মঙ্গলে সে পাড়ি দেবে। সে জানে সেখানে গেলে আর ফিরে আসা যাবে না, সেখানে গিয়ে পৌঁছানো যাবে কিন্তু ফেরার মতন সেই পরিস্থিতি থাকে না। সেখানেই তার জীবনের শেষ সলিল সমাধি হবে, তা জেনেও সে মঙ্গলে পাড়ি দেবে। আজকের ভিডিও এলিজা কার্জনের মঙ্গল পাড়ি। ছোট্ট মেয়ে এলিজা কার্সন ছোটবেলায় বাবা মায়ের কোলে বসে নীল আকাশের দিকে অপলকে তাকিয়ে থাকত সে, আর মনে মনে নীল আকাশে তারা গুনত। তারপর বড় হয়ে ওঠা, তারপর জানতে শেখে পৃথিবীর নানা গ্রহ উপগ্রহের নানা অনুসন্ধান। তার সেই ছোট্ট কিশোর মনে সেদিন হয়তো স্বপ্ন এঁকে দিয়েছিল, তার ললাটে লেখা হয়ে গিয়েছিল মঙ্গল গ্রহে পাড়ি দেবে, লাল গ্রহের দেশে সে পাড়ি দেবে এবং তার জীবনের স্বপ্ন সেখানে পূরণ করবে। ছোট্ট একটি চারা গাছ রোপণ করবে সেখানে, আর সে সেখানে নিজেকে বিলীন করে দেবে। মৃত্যু জেনেও সে পাড়ি দেবে মঙ্গল গ্রহে। এলিজার জন্ম 2001 সালের 10ই মার্চ। পালক পিতা বার্ট কার্সনের কাছ থেকে মানুষ হয় সে। ছোট থেকেই তারায় ভরা নীল আকাশ হাতছানি দিয়ে হারিয়ে যেত সে, ভালোবাসত দূর গ্রহ উপগ্রহের অজানা গল্পের তল খুঁজে পেতে। মেয়ের আগ্রহ দেখে বাবা তাকে সর্বপ্রথম অ্যালবামার এক স্পেস ক্যাম্পাসে নিয়ে যায়। তখন তার বয়স মাত্র 7। এখানেই শেষ নয়, মাত্র 12 বছর বয়সে সবচেয়ে কম বয়সী হিসাবে কুইবেক ও তুরস্ক হওয়া নাসার বাকি বেস ক্যাম্পের প্রত্যেকটায় অংশগ্রহণকারী হিসাবে রেকর্ড করেন এলিজা। 2014 সালের মধ্যে 9টি রাজ্যের নাসার 14টি ভিজিটিং সেন্টারে পরিদর্শন করে এলিজা ছিনিয়ে নেয় নাসার পাসপোর্ট প্রোগ্রামের প্রথম স্থানের অধিকার। ডাক পান নাসার MER মঙ্গলে। শুরু হয় তার স্বপ্ন পূরণের নতুন অধ্যায়। তবে স্বপ্ন পূরণ এই নতুন অধ্যায়ের হাড় ভাঙা পরিশ্রমও তার নিত্যদিনের সঙ্গী। ভারবিহীন স্থানে থাকার কৌশল, রোবোটিং স্পেস সহ আরও বিষয়ে জোরদার ট্রেনিং চলে তার। নাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে কল নেমো, তা হলো ব্লুবেরি। শিখতে হয়েছে নানান ধরনের ভাষাও, ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা এবং স্প্যানিশ ভাষায় এখন সাবলীল এলিজা। শুধু যে প্রথম মঙ্গলচারী হতে চলেছে এলিজা তা নয়, 2016 সালে এলিজা পসমেও অংশ নেয়। 18 বছর বয়সে পেয়েছে সে পাইলটের লাইসেন্স। আপাতত ফ্লোরিডার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করছে সে। নাসা যদিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল এলিজার সঙ্গে এখনও পর্যন্ত কোনো মিশনের জন্য আনুষ্ঠানিক কথাবার্তা হয়নি, তবে এলিজা তার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নাসার প্রসঙ্গ ব্যবহার করে আসছেন। 2030 সাল নাগাদ নাসার এই প্রথমবার মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর মিশন আদবে সফল কতটা হবে কেউ কিন্তু জানে না। এলিজার আদবে যাওয়া হবে কিনা তাও অনিশ্চিত। তবে আন্তর্জাতিক বেশ কয়েকটি জার্নাল এবং সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী মাঝের এই কয়েক বছর এলিজা কোনো প্রকার বৈবাহিক সম্পর্কে না জড়ানোর অঙ্গীকার নিয়েছেন। জোর কদমে চলছে প্রস্তুতি। মঙ্গলে পৌঁছে গাছ লাগানোর স্বপ্ন দেখেন তিনি। মঙ্গল থেকে তার পৃথিবী আর ফেরা হবে কিনা জানে না সে। এলিজার স্বপ্ন পূরণ করবেই সে জীবনে পিছিয়ে যাবে না, সে মঙ্গলে পৌঁছে যাবে। বাবার আদর, চেনা চৌহদি তাকে স্পর্শ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সে ফিরে আসতে পারবে না বাবা মায়ের কোলে, ফিরে আসতে পারবে না পৃথিবীতে। সেসব বিষয়ে অবশ্য কুছ পরোয়া নেই তার যাত্রা শুভ হোক, তার মঙ্গল হোক। তো জানি না এই ভিডিও আপনাদের কতটা মন ছুঁতে পেরেছে। যদি ভালো লাগে অবশ্য কমেন্টে লিখবেন, যদি খারাপও লাগে সেটাও অবশ্য কমেন্টে সমালোচনা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো পর্বে নতুন এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সজাগ থাকবেন। সকলকে আর একবার ধন্যবাদ ও নমস্কার।